আসসালামু আলাইকুম। আজকে মাইক্রোটিক শেখার আগে কিছু বেসিক নেটওয়ার্কিং এর টপিকস নিয়ে আলোচনা করব, যেগুলো আসলে না জানলেই নয়। এগুলো জানা ছাড়া মাইক্রোটিক শেখাটা একটু কষ্টকর হয়ে যাবে। তো প্রথমে আমরা ওয়ান নিয়ে আলোচনা করব, যে ওয়ান হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হচ্ছে যে আমরা যখন লোকাল একটা নেটওয়ার্ক থেকে লোকাল এরিয়া থেকে যখন বিস্তৃত এরিয়া নিয়ে, অর্থাৎ মানে এক দেশ থেকে আরেক দেশ বা আমরা যে টোটাল বিশ্বের মধ্যে যে নেটওয়ার্কিংটা দেখি সেটাই হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তো পরবর্তীতে দেখব ল্যান, যে লোকাল এরিয়া নেটওয়ার্ক। তো লোকাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে যখন আমরা এই একটা নির্দিষ্ট জায়গার ভিতরে নেটওয়ার্কটা সীমাবদ্ধ থাকে। যেমন সাপোজ ধরলাম যে একটা কোম্পানিতে নিজেদের মধ্যে যে নেটওয়ার্ক, সেটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। তো বিস্তারিত পরে আমরা আস্তে আস্তে জানব। তো পরবর্তীতে আলোচনা করব পরবর্তীতে কী নিয়ে আলোচনা করা যায়, আইপি। তো আইপি হচ্ছে ইন্টারনেট প্রোটোকল, যে একটা ডিভাইস আরেকটা ডিভাইসের সাথে মানে যোগাযোগ করার জন্য একটা অ্যাড্রেসের প্রয়োজন হয়। সেই অ্যাড্রেসটাই হচ্ছে আইপি অ্যাড্রেস। তো আমরা তো মানে আমাদের মানুষের ক্ষেত্রে যে কোনো বাড়িতে যোগাযোগ করতে যে এরকম একটা অ্যাড্রেসের প্রয়োজন পড়ে, সেরকমই একটা ডিভাইস, একটা ইলেকট্রনিক যেরকম কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইল একটা আরেকটার সাথে যোগাযোগ করার জন্য একটা আইপি অ্যাড্রেসের প্রয়োজন হয়। পরবর্তীতে হচ্ছে নেটের আগে আমরা প্রাইভেট আইপি সম্বন্ধে জেনে নিলে ভালো হয়। তো প্রাইভেট আইপি হচ্ছে মানে কিছু আইপি ব্লক করলো কি, যে একটা নির্দিষ্ট নেটওয়ার্ক মানে লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে সীমাবদ্ধ থাকলো, যে এগুলো আইপি দিয়ে আমরা ইন্টারনেট মানে বিস্তৃত এরিয়া যেরকম গুগল, ইউটিউব, এগুলোতে আমরা অ্যাক্সেস করতে পারবো না। তো এগুলো তাহলে বলবেন যে আমরা তাহলে মানে লোকাল এরিয়ার আইপি ব্যবহার করে যে কীভাবে, তার প্রাইভেট আইপি ব্যবহার করে কিভাবে আমরা ইন্টারনেট ব্যবহার করি। তো তার জন্যই আমাদের ওই নেট একটা রুলস আছে, যে একটু পরে আমরা দেখব যে এই প্রাইভেট আইপির রেঞ্জটা আসলে আমরা জানি যে আইপি অ্যাড্রেসের যে 3টা ব্লকে ভাগ করছে। আইপিভি ভার্সন 4টাকে 3টা ভাগে মানে 5টা ভাগে ভাগ করা হয়েছে। তো ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, ক্লাস ই। তো সেই জায়গা থেকে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি থেকে মানে 3টা ব্লককে আলাদা করে দিছে যে প্রাইভেটের জন্য, যে এগুলো শুধুমাত্র লোকালেই ব্যবহার করতে পারবে, কিন্তু ইন্টারনেটে কানেকশন হতে হলে যে কোনো একটা পাবলিক আইপির মাধ্যমে নেটিং যে রুলস আছে সেই রুলসের মাধ্যমে তারা হবে। যেরকম আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি যে 192.168 এটা ক্লাস সি, 172.100 মানে 16.0 থেকে 172 ডট কত খেয়াল হচ্ছে না, ওই 172.32 না 33.255.255 ক্লাস বি এর অ্যাড্রেস, এবং ক্লাস এ এর অ্যাড্রেস হচ্ছে 10.0.0.0 থেকে 10.255.255.255। এই রেঞ্জের আইপিগুলো আমরা প্রাইভেট আইপি হিসেবে চিনি, যেগুলোকে মানে টোটালি আমাদের ইন্টারনেট যে রাউটার আছে সে জায়গা থেকে আলাদা করে দেওয়া হয়েছে। তো আরও বিস্তারিত জানতে হলে আপনার উইকিপিডিয়াতে খুব সুন্দরভাবে
জেনে নেবেন। আমি শুধু এই জায়গায় একটু টাচ দিলাম যে মাইক্রোটিক শেখার আগে এগুলো আমাদের প্রয়োজন হবে। 172.0.0 তো এখন মানে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন যেটা বলছিলাম একটু আগে, যে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশনটা আমরা প্রাইভেট আইপিকে এই পাবলিকলি মানে ইন্টারনেটে কানেকশন করার জন্য আমরা এটা ব্যবহার করি। তো সরি, নেটওয়ার্ক বানানটা ভুল আছে, একটু মানে ক্ষমা করে দিবেন। তো নেটওয়ার্ক, এই নেটটা যে কোনো একটা মানে রিয়েল আইপিকে, মানে রিয়েল আইপি বলতে পাবলিক আইপি, এই পাবলিক আইপি ব্যবহার করে থাকে। মানে পাবলিক আইপিতে এই প্রাইভেট আইপিগুলো সে একটা পাবলিক আইপিতে কনভার্ট হয়। তো এখন দেখব গেটওয়ে হচ্ছে একটা দরজার মতো, অর্থাৎ একটা রাউটারের প্রবেশ করতে হলে মানে রাউটার যেই ইন্টারফেসের আইপি অ্যাড্রেসের মাধ্যমে ইন্টারনেটে মানে আরেকটা রাউটারে বা আরেকটা রাউটারে প্রবেশ করে, যে ইন্টারফেসে যে একটা অ্যাড্রেস থাকে সেই অ্যাড্রেসটাকেই গেটওয়ে বলে। আরেকটা দেখবো যে ভিলেন হচ্ছে ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক। এটা ভার্চুয়ালি ভাবে নেটওয়ার্ক তৈরি করে। তো এটা সম্বন্ধে পরে আমরা জানবো। উইনবক্স হচ্ছে যে ওই গ্রাফিক্যালি যদি আমরা রাউটার মানে মাইক্রোটিক মানে কনফিগারেশন করতে যাই তখন এই উইনবক্স সফটওয়্যারটা প্রয়োজন পড়ে। তো উইনবক্স ছাড়া গ্রাফিক্যালি করা যায় না। মাইক্রোটিকের সুবিধা তো এই গ্রাফিক্যালি সেটা কনফিগারেশন করা যায়। তো এটা এই উইনবক্সের মধ্যে, এই উইনবক্স সফটওয়্যারের মাধ্যমে করা হয়। তো আজকের মতো এইটুকুই। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। পরবর্তীতে আমরা দেখব যে কিভাবে এই ভিএমওয়ার ওয়ার্কস্টেশনে মাইক্রোটিক ওএসটা ইনস্টল করা যায়।